মধ্যপ্রাচ্যের আকাশে মাত্র 12 দিনের আগুন থেমে গেছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। থেমে নেই সেই অদৃশ্য প্রতিযোগিতা যেখানে ইরান ও ইসরায়েল একে অপরের হৃদয়ে আঘাত হানছে নতুন নতুন উপায়ে। যুদ্ধ শেষের ঠিক পরেই প্রকাশ্যে আসতে শুরু করেছে এমন কিছু তথ্য যা গোটা ভূরাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। ইরানের এলিট বাহিনী IRGC দাবি করেছে এই যুদ্ধে তারা এমন একটি কৌশলগত হামলা পরিচালনা করেছে যার কথা আগে কখনো প্রকাশ পায়নি। বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক সাক্ষাৎকারে জানালেন, যুদ্ধের সময় ইরান এমন এক স্থানে আঘাত হেনেছে যা ইসরায়েলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। নাইনির বক্তব্য আরও বিস্ফোরক। তিনি দাবি করেন ইসরায়েল সমর্থিত একটি গোপন ইউনিট হাই ফায়ার ফোর্স দুটি ভয়াবহ হামলা চালায় ইরানের ওপর, আর ইরানও সেই হামলার বদলা দিয়েছে আরও কঠিনভাবে। ওই হামলায় অন্তত 36 জন নিহত হয় বলে ইরানের দাবি। নাইনি জোর দিয়ে বলেন, ইসরায়েল বড় ভুল করেছে। তারা ভেবেছিল ইরান দুর্বল, ভেবেছিল পারস্য উপসাগর কিংবা খোরমাশাহ এলাকায় আক্রমণ করলেও ইরান পাল্টা জবাব দিতে পারবে না। আর এই ভুল ধারণাই যুদ্ধকে ঠেলে দেয় আগুনের মধ্যে। পাতা উল্টে দেখা যায় 2025 সালের 13 জুন ইসরায়েল প্রথম হামলা চালায় ইরানের সামরিক ও বাণিজ্যিক স্থাপনায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে। কয়েকদিন পর যুক্তরাষ্ট্রও তাদের যুদ্ধবিমান মোতায়েন করে ইরান ঘিরে ফেলার চেষ্টা চালায়। একই সঙ্গে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে থাকে পশ্চিমা দেশগুলো। নাইনি বলেন, এটি ছিল আন্তর্জাতিক আইন এবং NPT চুক্তির স্পষ্ট লঙ্ঘন, কিন্তু এসব চাপ সত্ত্বেও টানা 24 দিন ধরে ইরান সফলভাবে প্রতি আক্রমণ চালায়। তাদের দাবি, চীন বা রাশিয়ার সামরিক সহায়তা নেওয়ার প্রয়োজনই হয়নি, কারণ সহযোগিতা ছিল শুধু রাজনৈতিক পর্যায়ে। এর মধ্যেই আরেক বিস্ময় প্রকাশ পায়। ইরান জানায় তারা কাতারের আল উদেইদ ঘাঁটিতে 14টি আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে 6টি ছিল অঘোষিত উন্নত সংস্করণ, যা নিয়ে মার্কিন গোয়েন্দারা শঙ্কিত। এমনকি মার্কিন বাহিনী স্বীকার করেছে ইরানের এই ফাইটার জেট ট্র্যাক করতে তাদের $11 কোটি পর্যন্ত খরচ হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দেয় তারা আক্রমণকারী নয়, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে ইরান আর দেরি করবে না। IRGC প্রধান মোহাম্মদ পাকপুর বলেন, ইসরায়েল ভেবেছিল ইরানের কমান্ড কাঠামো ভেঙে দেওয়া যাবে, কিছু উচ্চপদস্থ সেনাকর্তাকে হত্যা করলেই ইরানের সেনাশক্তি ধসে পড়বে মনে করেছিল তারা, কিন্তু এটি ছিল এক ভয়াবহ ভুল। ইসরায়েল যখন যুদ্ধক্ষেত্রে ব্যস্ত তখন আরেকটি যুদ্ধ চলছিল নীরবে সাইবার দুনিয়ায়। ইসরায়েল প্রথমে ইরানের ব্যাংকিং সিস্টেমে সাইবার হামলা চালায়। এর জবাবে ইরান আঘাত হানে সরাসরি ইসরায়েলের অন্যতম বৃহৎ সাইবার সেন্টার বীর আল সাবা শহরে। বলা হয় এখান থেকেই ইসরায়েলের শত শত সাইবার অপারেশন পরিচালিত হয়। RGC এর তথ্য অনুযায়ী পুরো যুদ্ধে ইরান মোট 400 থেকে 500 সাইবার আক্রমণ চালায়। কিছু অপারেশন এতটাই সংবেদনশীল ছিল যে ইরান চাইলে প্রকাশ করতেই পারে না। শেষ পর্যন্ত ইরানের দাবি, এই যুদ্ধে তারা এগিয়েছিল, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আরও শক্তিশালী করা হচ্ছে। আর ইসরায়েল বুঝে গেছে ইরানের কমান্ড ভাঙা এত সহজ নয়। এই ছায়াযুদ্ধের আগুন হয়তো সাময়িক নেবে, কিন্তু যে উত্তাপ তৈরি হয়েছে তা মধ্যপ্রাচ্যকে নতুন করে আলোকিত করে দিচ্ছে।